হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে সহজ মোরগ পোলাও রেসিপি নিয়ে আসলাম বাসমতি চাউলের। তো দেখতে থাকো কিভাবে রান্না করি। তো আমি প্রথমে এখানে মুরগিটাকে কেটে নিয়েছি সুন্দর করে। তার মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া দিলাম, এখানে লাল মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এবার একটু লবণ দিয়ে দেব। দিয়ে এটা তোমরা কিন্তু সুন্দর করে মেখে নিবে। তার মধ্যে আমি ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতাটা আমার ফ্রিজে ছিল, এই জন্য কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। তার মধ্যে আমি পুদিনার পাতা দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিলাম। নিয়ে এখানে আমি যে বেরেস্তা ভাজেছিলাম, বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি ওই মাখানো গোস্তটাকে দিয়ে আলু দিলাম, দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তো গোস্তটা আমি একদম আমার ইচ্ছা মতো কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে। 1 ঘন্টা রেস্টে রেখে আমি এখানে একটা প্যান গরম করে নিলাম। প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ঘিটা গরম হয়ে আসলে আমি ওই গোস্তটা ঢেলে দিলাম, দিয়ে এই যে আমার কিন্তু রান্না রেডি। দেখো কত সুন্দর হয়েছে। এখানে আমি আবার ভাতটা রেডি করার জন্য প্যানে পানি দিয়ে দিলাম, তার মধ্যে লিকুইড দুধ দিয়ে দিলাম। তো পানি আর দুধ মিলে তোমরা চাউলের 1.5 গুণ দিবা, তো এখানে 1.5 গুণের হালকা একটু কম দিবা, কারণ এখানে আবার আরেকবার দমে দেওয়া লাগবে, এজন্য একটু কম দিবা। তো পানিটা ফুটে আসলে তার মধ্যে আমি লবণ আর তেল অ্যাড করে দিলাম। এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আমার পানিটা ফুটে আসলে আমি এখানে ধুয়ে রাখা চাউলটা দেবো। চাউলটা তোমরা ধুয়ে সুন্দর করে 1 ঘন্টা ভিজিয়ে রাখবে। এখানে আমি 1 টুকরা লেবু চিপে দিলাম ভাতের মধ্যে। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এখানে আবার রাইস কুকারের মধ্যে ভাত দিয়ে দিলাম, 1 লেয়ার ভাত দেবো। ভাতটা সুন্দর করে চারিদিকে ছড়াই নিবা। ভাতটা নিয়ে তার মধ্যে আমি রেডি করে রাখা গোস্তটা দিয়ে দিলাম, সুন্দর করে গোস্তটা চারিদিকে ছড়াই একদম বিছাই দিবা। তারপরে আবার তোমরা গোস্তর উপরে আরেক লেয়ার ভাত দিয়ে দিবা। ভাতটা দিয়ে ভাতের উপরে পেঁয়াজ বেরেস্তা দিবে, কিশমিশ দিবে, একটু বাদাম দিবে, দিয়ে আবারও বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিবে, দিয়ে একটু ঘি দিবে, দিয়ে সুন্দর করে দমে দেওয়ার জন্যে তার আগে একটু ঘন করে দুধ জাল দিয়ে দুধের মধ্যে আমি জাফরান মিশিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম কালারের জন্য। তো দেখো আমার বিরিয়ানি কিন্তু 1 ঘন্টা দমে দিয়েছি, রেডি হয়ে গেছে। এত সুন্দর বিরিয়ানি হয়েছে, একদম জুচি জুচি। দেখো কোনো ড্রাই হয় নাই কিন্তু, একদম এত সুন্দর পারফেক্ট। দেখো এটা একটু চামচ দিয়ে